বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। খুব সহজ উপায় আজকের রান্না এবং গরম ভাতে মজাদার ও তৃপ্তিদায়ক। আসলে মজার ব্যাখ্যা করা খুবই দুরূহ কাজ। অবস্থান, সময়, পরিবেশগত কারণে স্বাদ ও মজার তারতম্য হয়। এই যেমন এখন কোরবানির মুহূর্ত, চারদিকে মাংস, পোলাও, বিরিয়ানি, রোস্ট, কাবাব একটানা খাওয়ার পর এই রেসিপিটি তখন হয়ে দাঁড়াবে সেরা রেসিপি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বরবটি দিয়ে চিংড়ি ভাজি। তাহলে চলো রান্নাঘরে যাই। বাজার থেকে নিয়ে এলাম বরবটি, ধনেপাতা ও চিংড়ি মাছ। দুইশো 250 গ্রাম বরবটি ধৌত করে নিলাম এবং এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এবং 7 পিস চিংড়ি মাছ ভালো মতো কেটে কুটে ধৌত করে নিলাম। হাফ চা চামচ লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে একটু মেখে নিলাম। 3টি পেঁয়াজ কেটে নিলাম। রসুন বাটা 1 চা চামচ নিলাম এবং 100 গ্রাম সাদা তেল নিলাম। চুলা অন করে কড়াই গরম করি এবং তেল ঢেলে দিলাম। তেল গরম হলে মাছ ঢেলে দিলাম। মাছ ঢালার 1 মিনিট পর নেড়ে দিব। গরম তেলে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিব। বন্ধুরা, চিংড়ি মাছ ভাজলে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়। ভাজা শেষে মাছগুলো উঠিয়ে রাখি। খুব সুন্দর মতো ভাজা হয়েছে, মনে হয় গরম গরম এক্ষুনি খেয়ে ফেলি। ওই তেলের মধ্যে পেঁয়াজ ঢেলে দেই। পেঁয়াজ ভেজে এখন রসুন ঢেলে নাড়তে থাকি। চিংড়ি মাছের ভাজা তেল ও রসুনের মিক্সচারে চিংড়ির ফ্লেভার তীব্রতা অনুভব করছি। এক মিনিট পর বরবটি ঢেলে নাড়তে থাকি। ভালোভাবে বারবার নাড়তে থাকি।
গাছের 3টি কাঁচা মরিচ কেটে নিলাম। এই মরিচগুলো প্রচুর ঝাল, তাই 3টি নিলাম। এখন কাটা মরিচগুলো ঢেলে দিলাম, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, ঢেকে দিব না, তাহলে কালার নষ্ট হবে। এখন ধনেপাতা ছিটিয়ে দিলাম। এখন তো ডেকোরেশন ও পরিবেশনের পালা। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকল বন্ধুদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।